তোমরা যারা মানে হাসান আব্দুল্লাহ ভাইকে নিয়ে মানে হাসি তামাশা করতেছো ফেসবুকে, মানে উনি গতকাল রাতে ওইখানে গেছে, তোমরা এটা নিয়ে হাসি তামাশা করতেছো। তোমরা যে মানসিকভাবে কত বড় চুতিয়া বেকারগ্রস্ত, তোমরা হয়তো সেটা জানো না। তোমরা যে কত বড় চুতিয়া ব্যানকে লড়ে একটা মানুষ জাতির এই ক্রান্তিকালীন সময়ে ওখানে দাঁড়ায় যেন জিনিস যেন এক্সট্রিম লেভেলে না যায় এটাকে আটকানোর জন্য। আর তোমরা ওই ব্যক্তিকে নিয়ে হাসি তামাশা করতেছো, বাহ! তোমাদের কথা আর কি বলবো। আর এগুলো কারা করতেছো এটা আমরা খুব ভালোই জানি। ফ্যাসিস্ট খুনিরা তো আছে, আওয়ামী লীগের দূষররা, তারপর ছাত্রলীগরা। আর নতুন করে তো আরো কতজন যুগ হয়েছে এটাও আমরা জানি, যারা এত বছর মানে কোনো কিছু খাইতে পারে নাই, খাওয়ার জন্য অপেক্ষায় আছে, ওয়েটিং আছে, বসে আছে। তোমরা যে এখন এইগুলোর মজা নিতেছো এটা আমরা খুব ভালোই জানি। আর এই গ্যাঞ্জামের পিছনে যে কারা মানে কারার মদত দিতেছে, মানে ছাত্রদেরকে কারা উস্কাই দিতেছে, এটাও আমরা খুব ভালোই জানি। তোমরা দেখো একটা জিনিস, হাসান আব্দুল্লাহ ভাই মানে বৈষম্য ছাত্র আন্দোলনে মানে ওনারাই তো লিড দিছে। তো ওনাদেরকে মাইনাস করার জন্য সবাই উঠে পড়ে লাগছে, কজ ওনারা যদি মাইনাস হয়ে যায়, আমাদের দেশে যারা মানে রাজনৈতিক দল আছে ওদের কিন্তু পথ একদম ক্লিয়ার, কোনো বাধা থাকবে না। বুঝতেই তো পারতেছে, বলে ওনারাই তো একমাত্র এখন বাধা। লাইক ওনারা চাইলে এখন টেম্পো স্টেল দখল দখল করতে পারতেছে না, করলে এটা নিয়ে নিউজ হইতেছে, মানুষ কথা বলতেছে। চাঁদাবাজি করতে পারতেছে না, কারণ বাজার দখল করতে পারছে না, অবশ্য অলরেডি করছিল। বিগত চাঁদাবাজে চলে গেছিল, তারপর একজন চাঁদাবাজের জায়গাটা মানে নিচে, এটা কন্ট্রোল করছে। তাহলে দায়িত্ব নিছে, রেসপন্সিবিলিটি রেসপন্সিবল আমাদের পলিটিশিয়ানরা, রেসপন্সিবল। চাঁদাবাজের বাপ রে বাপ। আচ্ছা ওইটা ওইগুলো বাদ দিই। আর আর হাসান আব্দুল্লাহ ভাইকে নিয়ে তোমরা মজা, তোমরা জানো হাসান আব্দুল্লাহ ভাই কত বড় কলিজা, যেটা তোমাদের নেতাদের নাই। কই গতকাল রাতে তোমাদের কোন নেতা যেতে দেখলাম না, কাউকে দেখলাম না। আমাদের দেশে অনেকগুলো মানে নেতা মানে দল আছে, মানে রাজনৈতিক দল, কই কালকে তো কাউকে দেখলাম না গতকাল রাতে। হাসান আব্দুল ভাইকে কেন আসতে হইলো? তোমরা কোথায় ছিলা? তোমরা তো আগামী দেশ চালাবা, তোমরাই তো বলতেছো তোমরা আসলে সবকিছু মানে সুন্দর করবা, স্টেবল করবা, মানে গভর্নমেন্ট সুন্দরভাবে চালাবা, দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো গ্যাঞ্জাম থাকবে না, সবার সমাধান করে দিবা। কই তোমরা কালকে কেন আসো নাই? তোমরা কেন 5 আগস্টের পর থেকে যে কত কিছু হচ্ছে, মুভ জাস্টিস হচ্ছে, দর্শন হচ্ছে, খুন হচ্ছে, তোমরা এগুলো নিয়ে কেন মানে কাজ করতেছো না? এগুলো কেন রুখতেছো না? তোমরা জাস্ট চাচ্ছ নির্বাচন নির্বাচন, ইলেকশন ইলেকশন। তোমরা ইলেকশনে খাক করবা, এখনই কিছু করতে পারতেছো না। ইলেকশনে গেলে তোমরা কি করবে আমরা ভালোই জানি। তোমরা তো এখন মানে চাঁদাবাজি করতে পারতেছো না, মানুষ কথা বলতেছে, মানুষ কিছু করতে পারতেছো না। ইলেকশনে গেলে এই জিনিস আরো ইজি হয়ে যাবে তোমাদের জন্য, কজ তখন তোমাদের কেউ আটকাতে পারবে না। তখন তোমরা ক্ষমতায় থাকবা, কাউকে কথা বলতে দিবা না, ট্যাগ দিবা, আবার ট্যাগের কালচার শুরু করবা। বাহ! এক্সিলেন্ট এক্সিলেন্ট। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর দেখা যাবে কে কি করো, দেখা যাবে ইনশাল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ভাইকে আমাদের সাপোর্ট করা উচিত ভাই। আর আমি বুঝি না মানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেবেলে তোমরা এগুলো কেন করতেছো ভাই? তোমরা তো আমাদের বড় ভাই, আমরা যারা 7 কলেজে পড়াশোনা করতেছি স্টুডেন্ট, আমরা আমরা তোমাদের ছোট ভাই। সো এগুলো নিয়ে কারা মদত দিচ্ছে, আমাদেরকে উস্কাই দিতেছে, আর তোমরা আমাদেরকে মারতে আসছো, আমরা তোমাদেরকে মারতে গেছি। জিনিসটা খুবই কষ্টদায়ক, প্যারাদায়ক একটা জিনিস আমাদের জন্য। আপনারা আমাদের সিনিয়র ভাই, আমরা আপনাদের জুনিয়র ভাই। আমরা আজকে একে অন্যের মুখামুখি, কে কাকে মারবো। বিসিদের কথা কি বলবো, আমাদের প্রশাসনের কথা, ওনারা তো লাগাই রাখছে গ্যাঞ্জামগুলো, যেন একজন আরেকজনের পিছনে লেগে থাকে অলওয়েজ। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, 7 কলেজ। আজকে তো দেখলাম, গতকাল দেখলাম আমাদের পলিটিশিয়ানদের অ্যাক্টিভিটিস গুলা, মানে যারা মুখে এত কথা বলে এই করবে সেই করবে, তারা আসলে কিছু করতেই পারবেই না। গতকালকে তো দেখে ফেললাম কারা এই জাতির ক্রান্তিকালের সময় আসবে, কারা মানে দেশকে আগলে রাখে, কারা দেশকে ভালোবাসে, আমরা গতকালকেই দেখলাম। আর তোমরা যারা তাদেরকে হাসাহাসি করতেছো হাসান আব্দুল্লাহ ভাইকে নিয়ে, তোমাদের একদিন দেখা হবে ইনশাল্লাহ। দেখে দেখে নিবো একদিন, খুব শীঘ্রই তোমাদের দেখে নিবো ইনশাল্লাহ। অপেক্ষায় থাকো ভাই, অপেক্ষায় থাকো। সবার এই দিন সেই দিন আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। লেটস সি।